এই বাংলাদেশে কোন দল 100 মেয়েকে ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি উদযাপন করেছে? এই দলটার নাম কি? ছাত্রলীগ। মানিক নামে এক বদমাশ ছেলে 100 মেয়েকে ধর্ষণ করে, সে মানুষ যেমন ক্রিকেট খেলে 100 সেঞ্চুরি করে, ক্রিকেটের ব্যাট বলে ছক্কা চার মেরে সেঞ্চুরি করে, সে ধর্ষণে সেঞ্চুরি করে কেক কাটছে, কেক। এই দলের নাম কি? মিষ্টি বিতরণ করেছে। আমাকে বলেন, হিন্দু যুবক চিল্লায়া চিল্লায়া হিন্দু বলে প্যান্ট খুলতে চাইছে বিশ্বজিৎ, তবুও তাকে মারছে, এই দলটার নাম কি? কথা কয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সরি বুয়েট বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে ভারতের বিরোধিতা করার কারণে সে একটা পোস্ট করেছিল ফেসবুকে যে আমরা তাদেরকে ইলিশ দেই, রূপালি আম দেই, আর তারা আমাদেরকে বুলেট মেরে আমাদের বোনদেরকে মারে, তারা আমাদেরকে বন্যার পানি দিয়ে বাসায় দেয়, আরও বন্যা দাও, পানি পাঠাও, আমরা সামনের সিজনে 100 টন থেকে 1000 টন ইলিশ পাঠাবো। এই পোস্ট করার কারণে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। এই বদমাশ দালাল চাটুকার মিডিয়াগুলো আজ পর্যন্ত এই নিউজটাই করে নাই আবরার ফাহাদের মৃত্যুর কারণ ছাত্রলীগ নয়, আবরার ফাহাদের মৃত্যুর কারণ ছিল ভারত। এই নিউজটাই করে নাই, মেরেছিল ছাত্রলীগ। আমি জানতে চাই, বিশ্বজিৎকে হত্যা করেছিল কারা? আবরার ফাহাদকে হত্যা করেছিল কারা? 100 মেয়েকে, আমাদের বোনদেরকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিল কোন দল? এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছিল কোন দল? কুত্তালি। এই ভাই কইতেছে কিলি, এই ভাই এরপরেও লজ্জা হয় না আপনার? শরম হয় না? আপনি বলেন, বাংলাদেশে এমন কোন খারাপ কাজ নাই যেটার মধ্যে ছাত্রলীগ নাই? এখন তো শুনতেছি জাতীয় নিউজ পত্রিকায় আসতেছে, কুমিল্লায় প্রবাসীর বউয়ের খাটের নিচে ছাত্রলীগ ধরা পড়েছে। শুনছেন এই কথা? বাস্তব নিউজ। প্রবাসীর বউয়ের খাটের নিচে কারে পাওয়া গেছে? ছাত্রলীগ। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একটা সন্ত্রাসী সংগঠনকে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা হয়েছে, সেটা হলো ছাত্রলীগ। এটা আমার একটা ধারণা যে এটা বাস্তব পক্ষে একটা সন্ত্রাসী দলকে কি করা হয়েছে। এ ভাই, ছাত্রলীগের যুবকেরা মনে কষ্ট নিস না, ফিরে আয়, তওবা কর, আল্লাহর কাছে মাপ চা। আরে ছাত্রলীগ গঠনই করছে, ছাত্রলীগকে হাসিনা রাখছেই তার ক্ষমতার হাতিয়ার হিসেবে। যেই কাজ পুলিশ করতে চায় না, কারণ পুলিশের বুলেটের জবাব দিতে হয়, বুলেট গোনা থাকে, লিমিট থাকে, সেটা হিসাব হয়। যেই কাজ পুলিশ করতে পারে না সেটা ছাত্রলীগকে দিয়া হেলমেট লাগাইয়া করা। তার মানে কি? নিজের ক্ষমতার হাতিয়ার কারে বানাইছে? আজকে যে যুবকগুলো ছাত্রলীগ করত, আজকে এই যে তুই পালায়া গেছস, এখনো লজ্জা শরম নাই, বড় বড় কথা কস, এখনো ওখান থেকে কয় আমার নামে যারা মামলা করতেছে এদেরকে নেইখা নিব, এইবার আর মাপ নাই। হাগলির করে হাগলি। আসলে ক্ষমতা চলে গেলে মানুষ পাগল হয়ে যায়, বিশ্বাস করেন? পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। হের অবস্থা হয়েছে এই, নিজে পালায়া গেছে, তার কর্মীগুলোরে বিপদে ফেলায় এখনো বড় বড় লেকচার দেয়। মূল সমস্যা কি জানেন? আপনি যদি কোন আমার ক্ষমতা নাই, আপনারা কেউ মানবো? ফোন করে ধমকি দিত না, তুই আমার ঘরে পালায় তুই গেছিস বদমাশ মহিলা, তাইলে সান্ত্বনা দিতে হইব না? সান্ত্বনা, সান্ত্বনা।